2025-এর ইতিহাসে 2025-এর ইতিহাসের সেরা সাজেশন, ঠিক আছে? 2025-এর ইতিহাসের সেরা সাজেশন দেখো। তোমাদের ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্ন মাধ্যমিকের ইতিহাসের সবচেয়ে সেরা সাজেশন দেখো। সামনেই পরীক্ষা, আমি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে, ঠিক আছে? মাধ্যমিক ইতিহাসের সেরা সাজেশন মাধ্যমিক ইতিহাসের সেরা সাজেশন তোমরা যারা এবার 2025-এ মাধ্যমিক দেবে, ঠিক আছে? তোমরা যারা এবার 2025 মাধ্যমিক দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। দেখো, তোমাদের ইতিহাস রয়েছে, ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করবে, অধ্যায় কিছু সাজেশন রয়েছে, ঠিক আছে? বাসায় কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই তুলে ধরেছে, ওর বাইরে একটা থাকবে না। 100 তোমরা কমন করবে। দেখো, পরীক্ষার সামনে আর সময় তো অপচয় করা যাবে না, তা নিয়ে ফের এসেছে নেওয়া যায়, সময় দ্রুত অপরিসীম নেওয়া যাবে। সময়ের তালে তালে নিজেকে মানিয়ে নিতে হবে, আর সময়কে খুব কম ফাটিয়ে পড়তে হবে। বা ভালো রেজাল্ট হয় কীভাবে তুমি বলো? নিশ্চয়ই প্রশান্ত হয়ে ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। অনেক 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 করতে হবে, প্রচুর করতে হবে। তো অবশ্যই সাজেশনগুলো ফলো করা দরকার। কিন্তু অনেক অনেক প্রশ্ন তো ফলো করা সম্ভব, সাজেশন ফলো করাটা অবশ্যই দরকার আছে। জাস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা রেকর্ড করা রেজাল্ট করেন তারাও অবশ্যই সাজেশন ফলো করেন, কারণ হচ্ছে বলুক আর না বলুক, সাজেশন ফলো করে না এমন কোনো স্টুডেন্ট হতে পারে না। প্রত্যেকটা স্টুডেন্ট সাজেশন ফলো করে। তো ঠিক আছে, তোমরাও সাজেশন ফলো করো। তো ব্যাপারটা হলো এই যে সাজেশন ফলো করতেই হবে, সাজেশন ফলো করাটা অবশ্যই দরকার আছে। তো দেখো, তোমাদের ইতিহাসের এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিক 2025 ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো ফলো করো। দেখুন, বিশ্বভারতে প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি? ঠিক আছে, বিশ্বভারত প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি? 2 নম্বর, চার্লস কিলস বিখ্যাত কেন? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কি কারণে স্মরণীয়? মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? দেখো, সরি একটু লেট হয়ে গেল। দেখো, পরবর্তী প্রশ্ন 5 নম্বর, শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? চাপাখানা শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল? উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 4 নম্বরের জন্য যে দুটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট দেখো। আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান, আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান। তো তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এর বাইরে একটাও আসবে না। এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো আর পুরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর পুরা ফাটিয়ে না, দুর্দান্ত একটা রেজাল্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?